নমস্কার। জীবনের চলার পথে আপনার অত্যন্ত প্রয়োজনীয় কয়েকটি কথা, অত্যন্ত মূল্যবান কয়েকটি কথা আজ আমি আপনাদের একটু বলতে চাই। আশা করি আপনারা একটু মন দিয়ে শুনবেন, কথাগুলো খেয়াল করবেন। ১, জীবনে কখনো বাসে জানলার পাশে বসে মোবাইল টেপাটেপি করবেন না। কখন নিয়ে যাবে আপনি টেরও পাবেন না। ২, রিকশাতে বসে কোলে কখনো ব্যাগ রাখবেন না। পাশ থেকে মোটরসাইকেল কিংবা গাড়ি করে এসে কেউ হ্যাঁচকা টান মেরে নিয়ে চলে যাবে। ৩, রাস্তায় কখনো কিছু খাবেন না। বিশেষ করে দূরপাল্লার যাত্রা হলে বাড়ি থেকে খাবার নিয়ে আসুন কিংবা প্যাকেটজাত খাবার কিছু সঙ্গে রাখুন। পাশের যাত্রী দিলেও খাবেন না। এমনকি পানীয় জাতীয় কোনো খাবারও আপনি কারোর থেকে নিয়ে খাবেন না, কারণ তাতে ওষুধ মেশানো থাকতে পারে। ৪, ট্রেন জার্নিতে দরজার পাশে, ২ বগির পাশে কখনো দাঁড়াবেন না। যতই ভালো লাগুক, দরজার পাশে দাঁড়িয়ে কখনো কিন্তু সিগারেট টানবেন না। ট্রেনের ছাদের উপরে যারা দৌড়াদৌড়ি করে তারা যতই রোমান্টিক হোক, তারা কিন্তু এক একটা গ্যাং, ছিনতাইবাজ। তারা খুবই নির্দয় এবং বেপরোয়া হয়। সেই জন্যে ট্রেনের লাইনের ধারে অনেক বেওয়ারিশ লাশ কিন্তু পাওয়া যায়, এটা মনে রাখবেন। ৫, কপাল খারাপ হলে আপনি হয়তো ছিনতাইদের কবলে পড়তেও পারেন। ধরা যাক আপনি কোনো ছিনতাইদের কবলে পড়েছেন, তখন কি করবেন? ছিনতাইকারীরা বেশ কয়েকজন আছেন, আপনি একা, আপনার পাশে কেউ নেই, আপনাকে তারা ঘেরাও করে রেখেছে। আপনার পকেটে একটা দামি ফোন রয়েছে, সেক্ষেত্রে ভালো হয় ফোনের মায়াটা ত্যাগ করা, কারণ যারা ছিনতাই করতে এসেছে তারা সবাই নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু থাকে। আপনার জীবনের দাম পৃথিবীর যে কোনো দামি ফোনের চেয়ে কিন্তু বেশি, এটা কিন্তু মনে রাখবেন। নাম্বার ৬, বান্ধবী বা মেয়ে বন্ধুর সাথে রেস্টুরেন্টে বা পার্কে যাচ্ছেন, হঠাৎ দেখলেন কিছু ছেলের আবির্ভাব ঘটলো। তারা কিন্তু একটা গ্যাং। তারা আপনাকে নানাভাবে উল্টোপাল্টা কথা বলে আপনাকে উত্তেজিত করতে চাইবেন, এবং আপনি যদি উত্তেজিত হয়ে তাদের সঙ্গে ২-৪টে কথা বলে ফেলেন, তাহলেই হয়ে গেল, আপনি তাদের সঙ্গে কিন্তু একটা বাজে ঝামেলাতে জড়িয়ে পড়লেন। এটাই কিন্তু ওরা চাইছিল। সেটা কীরকম? ধরা যাক আপনি মাথা গরম করে ঝামেলায় জড়িয়ে পড়লেন, আপনাকেও ওরা অপমান করছে, আপনিও ওদেরকে অপমান করছে, ওরা কিন্তু সুযোগ পেয়ে যাবেন। তখন দেখবেন একটা নেতা গোছের লোক সেখানে উদয় হবে। উদয় হয়ে সে ব্যাপারটাকে মিটমাট করতে চাইবে। কিভাবে? না, আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা তারা চাইবে জরিমানা হিসেবে, বা দামি টাকা পয়সা বা ফোন বা দামি ঘড়ি, সেগুলো চাইবে, আপনি তখন দিতে বাধ্য হবেন। সুতরাং অহেতুক ঝামেলা এড়াবার জন্যে আপনাকে কোনো রকম রিস্ক না নেওয়াই ভালো। আপনি এই রকম দেখলেই চুপচাপ সেখান থেকে চলে যাবেন, সেখান থেকে সরে পড়বেন। ৭, ভোর রাতে ধরুন আপনি কোনো বড় শহরে এসে পৌঁছেছেন, যেরকম ঢাকা কিংবা কলকাতা কিংবা চেন্নাই। তখন তখনও বাইরে কিন্তু অন্ধকার, ভোর হয়েছে কিন্তু অন্ধকার। আপনি কিন্তু শট করে রাস্তায় বেরিয়ে চলে পারবেন, রাস্তায় একা একা বেরিয়ে যাবেন না। আপনি সেখানে অপেক্ষা করুন, ট্রেন স্টেশনেই অপেক্ষা করুন কিংবা বাস স্টপেই অপেক্ষা করুন। সকাল হবে, রাস্তায় লোকজন বেরোবে, তারপরে কিন্তু আপনি রাস্তায় নামবেন। ৮, ট্রেন স্টেশনে বা সদরঘাটে বয়ে নিয়ে যেতে পারছেন না এইরকম কোনো লাগেজ সঙ্গে রাখবেন না। তাহলে কিন্তু আপনাকে খুব অসুবিধায় পড়তে হতে পারে। আমাকেও পড়তে হয়েছে বলেই বলছি। দেখবেন চাঁদা দেওয়ার মতন ৪০০ টাকা ৫০০ টাকা আপনাকে খসিয়ে ছাড়বে ওই কুলিরা। তাই সাবধান থাকুন। আর যদি কুলি একান্তই নিতে হয়, আগে থেকে ভালো করে দরদাম করে তারপরে কুলি নেবেন। ৯, নিউ মার্কেট বা এই জাতীয় কোনো বড় মার্কেটে কেনাকাটা করতে গেলে কিন্তু খুব সাবধান। কৌতূহলের বশে কোনো জিনিসের দাম জিজ্ঞেস করলেন, কিন্তু বেশি জোরাজুরি করবে। তারা কিন্তু ওই জিনিসটা নেবার জন্য জোরাজুরি করবে, কারণ আপনি দাম জিজ্ঞাসা করেছেন। তখন কিন্তু মেজাজ দেখাবেন না, কারণ দোকানিরা কিন্তু সংঘবদ্ধ হয়ে কাজ করে। ১০, বাসে উঠলে প্যান্টের পিছনে পকেটে মোবাইল বা মানি ব্যাগ কখনোই রাখবেন না। এটা কিন্তু নিরাপদ নয়, কারণ ভিড়ের মধ্যে কখন যে ওটা কেউ নিয়ে নেবে আপনি টেরও পাবেন না। সুতরাং দামি জিনিস, মোবাইল বা মানি ব্যাগ বাসে উঠে ভিড়ের মধ্যে সামনের পকেটে রাখুন। এখান থেকে পকেটমারি হওয়া একটু মুশকিল আছে, কারণ আপনার চোখের সামনে থাকবে।
11, বাণিজ্য মেলা, চিড়িয়াখানা বা কোনো শিশু পার্কে গিয়ে ভালো করে দাম দস্তুর করে তবে কোনো খাবার খাবেন। জানবেন আপনি একটা সিঙ্গাড়া কিংবা আধ প্লেট বিরিয়ানি কিংবা একটি চাউমিন খেয়ে আপনার কাছে দেখবেন, আপনি যদি আগে থেকে দাম দস্তুর না করে থাকেন তাহলে 400 কিংবা 500 টাকার বিল আপনাকে ধরিয়ে দেবে। 12, রাতে ঘোরাঘুরি না করাই ভালো। ছিনতাইকারীরা ধরলে তো কথাই নেই, আর পুলিশও কিন্তু ধরতে পারে, তারাও কিন্তু তাকে থাকে। কখন মানুষকে ধরবে, তার থেকে চা পানি বাবদ কিছু টাকা পয়সা আদায় করবে। 13, আপনি হয়তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, হঠাৎ একটা মাইক্রো বাস আপনার সামনে এসে দাঁড়ালো কিংবা প্রাইভেট কার আপনাকে এসে সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, কী ব্যাপার, আপনি কোথাও যাবেন নাকি? আমি রাত হয়ে গেছে তো, আমি আমার বাড়ি ফিরছি, তাই যদি ট্রিপ হিসাবে কাউকে পাই আমি তুলে নেবো, আপনাকে নামিয়ে দেবো, সামান্য কিছু দিলেই কিন্তু হবে। কিন্তু এই রকম অ্যাপ্লাই কখনো আপনি কিন্তু মানবেন না। যদি মেয়ে হন তো আরও নন, তাহলে কিন্তু যে কোনো সময় বিপদে পড়তে পারেন। 14, রাস্তায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ ভদ্রবেশী কেউ এসে আপনার ছেলে বা মেয়ে বা পুরুষ বা বয়স্ক মানুষ আপনার কাছে আপনার ফোনটা চাইলো। সে এসে বলল, দাদা ফোনটা একটু দেবেন, আমার ফোনে একদম রিচার্জ নেই, একটা জরুরি ফোন করার কথা ছিল, তা যদি ফোনটা দেন একটু আমি 1 মিনিট আপনাকে ফোনটা দিয়ে দেবো। আপনি দয়া পরবশ হয়ে তোকে ফোনটা দিলেন, হঠাৎ দেখলেন একটা বাইক এসে সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে সেই লোকটা সেই ফোন হাতে করে আপনার ফোন হাতে করে বাইকের পেছনে বসলো, আপনার সামনে দিয়ে উঠে চলে গেল, আপনি কিচ্ছু করতে পারবেন না। 15, সাথে সবসময় আইডি কার্ড বা ভোটার কার্ড বা আধার কার্ডের মতন তার ফটোকপি সঙ্গে রাখবেন। ধরুন আপনি কোনো বিপদে পড়লেন, কোনো দুর্ঘটনায় পড়লেন, অজ্ঞান হয়ে পড়ে আছেন, তখন আপনার পরিবারকে খবর কি করে পৌঁছবে? যারা আপনাকে উদ্ধার করবে তারাই আপনার পরিবারের কাছে ওই কার্ড বা দেখে ওইটা প্রমাণ করে দেবে, অর্থাৎ এর ফটোকপি আপনি সবসময় আপনার ব্যাগের মধ্যে সঙ্গে রাখবেন। 16, আপনি যদি নব্য বিবাহিত হন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন, কোনো হোটেলে গিয়ে উঠেছেন, সেখানে গিয়ে অবশ্যই হোটেলের বাইরের সমস্ত ছবি ফটোকপি রাখবেন এবং যে ঘরে আছেন সেই ঘরের ফটোকপি রাখবেন। এটা কিন্তু কখন কোন কাজে লাগবে আপনি আগে থেকে বুঝতে পারবেন না, কাজে লাগলেও লাগতে পারে। সুতরাং এই কথাগুলি যে আপনাদের বললাম, এগুলো সব সময় কিন্তু মনে রাখবেন। সবচেয়ে বড় কথা, সব সময় সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। মনে রাখবেন, বাইরে যখন বেরোবেন আপনার নিরাপত্তা কিন্তু আপনারই হাতে। নমস্কার।